لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা তিস্তা ব্রহ্মপুত্র এবং গড়াই ভোলা বিলৌথ কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির জনাব মৌলানা আব্দুল মতিন ফারুকি, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন, জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মৌলানা আব্দুল হালিম, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ফেলানিয়ার বাসন্তীদের স্মৃতি বিজড়িত কুড়িগ্রামে উন্মুক্ত ময়দানে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক বছর আগেও বাংলাদেশের জনগণ, মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি, বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল। হাজার হাজার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল। 2006 সালের 28 অক্টোবর লগে ওইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে জিরো পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তাআলা বান্দা 6 জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল। তাদের কলিজা খোলেনি, চোখে লজ্জা লাগেনি, কোনো কিছুর পরোয়া করেনি, আল্লাহকে ভয় করেনি। পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল। তাদের কারণেই 1/11 তৈরি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে। শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা, তারা দুর্নীতিতে আকন্ত নিমজ্জিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফের দিক খুঁজতে থাকলো। দুইজন নেত্রী দুইটা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন। একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেইগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা। তিনি জবাব দিয়েছিলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই সংসদে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরেকজনের কাছে গিয়ে বলেছিল, আপনি আমাদেরকে কিভাবে দেখবেন? তিনি বলেছিলেন, আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না, তোমাদের সব কিছুর বৈধতা দিব। কাদ্দামা ও আখা, আগে পরে যা করেছে সব কবুল। তারা তাকেই নিরাপদ মনে করে, তার জোটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল। ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন। 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন, সরকার গঠন করলেন। পরের মাসে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, মেধাবী, সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন। একের পর এক জাতির উপরে দুর্বহ বোঝা তারা চাপাতে থাকলেন। ক্ষুধার্ত আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করল। সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, ঘুষের মাত্রা বাড়িয়ে দিল। তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না, এটা স্পিড মানি। লজ্জা। তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইয়ে কিন্তু একটু কমাইয়া খাইবে। সেই এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে। তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়াল। 2010 সালের 29শে জুন আমাদের 3 জন প্রান্তীয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে কোড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল। তারপরের মাসে আরো 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মন মতো কোর্ট এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসানো। যারা স্বাভাবিক বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারপরে ইতিহাস সবার জানা। জামাত ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো, আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না, এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি। আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি, বুঝাতে পারিনি। একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তাদের নিয়েও অনেক নাটক করা হলো। একবারের জন্য তারা নথি